আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটা শত্রু নিতেজ করার একটি উপায় বলে দেব, একটি নকশা। খুব নিয়মকানুন খুবই সহজ, আপনারা যে কেউ এটা করতে পারবেন। তো এটা করতে গেলে প্রথমত এটার কার্যকারিতা সবথেকে ভালো একমাত্র তারাই নিতে পারবে যারা 5 ওয়াক্ত নামাজি আছেন। তারা এটার দ্বারা খুব সহজেই ভালো রেজাল্ট নিতে পারবে। এটা দ্বারা এটা হচ্ছে শরীয়ত মোতাবেক। আর এটার যে নিয়ম, এখানে নকশাটা কবরে পুঁততে হয়। আমি নিয়মটা একটু বাদে সম্পূর্ণ ক্লিয়ার করে দেব। তার আগে বলে দেই, কবরের যে বিষয়গুলো আছে, কবরে পুঁতাপুতির যে বিষয়টা আছে, এখানে একটু বুঝতে হয়। যেমন কবরটা আছে আপনার কোন দিকে মুখ করে, উত্তর এবং দক্ষিণে। উত্তরে মাথা, দক্ষিণে পা একটা কবরের। তা আপনি যে কোনো তদবিরে দেখবেন যে কবরে তাবিজ পুঁতার কথা বলা হয়, নকশা পুঁতার কথা বলা হয়। তো ওই কবরে যখন পুঁততে যাবেন, কিভাবে পুঁতবেন, কোন দিকে মুখ কইরা কি কি করতে হয়, সেটা আপনাদেরকে একটু বলে দিই। প্রথমত কবরে যাবেন, যায়া কবরটাকে জিয়ারত করবেন। প্রথমে সালাম দিবেন। সালাম দিয়ে আপনারা আগরবাতি ধরায়া দিবেন। ধরায়া দিয়ে অল্প একটু পানি নিয়ে যাবেন। ওই পানিটা হাতে করে রেখে দিবেন বা ঘটির ভিতরে রেখে দিবেন। কবরের পাশে যায় শরীয়ত মোতাবেক যেটা আমি সেটা বলতেছি। কবরের পাশে যে আলহামদু সুরা ফাতিহা একবার পড়বেন, কুলবুস সুরা 3 বার পড়বেন, আর দুরুদ শরীফ প্রথমে 11 বার, শেষে আবার 11 বার পড়তে হয়। মাঝখানে আয়াতুল কুরসি 3 বার পড়তে হয়। এগুলা পড়লে কবরটা জিয়ারত হয়ে যায়। জিয়ারত শেষে মানে পানি একটু ছিটা দিতে হবে ওই কবরের উপরে। দেওয়ার পরে কবরের পায়ের মধ্যে দাঁড়াইয়া কিন্তু আপনি এই কর্মটা করবেন, অথবা তার শীতানে দাঁড়াইয়া। যখন পুঁতবেন তখন কবরের পায়ের বরাবর আসবেন। আসার পরে কোনো খরচির দ্বারা কবরটাকে ফাঁক করে তাবিজটা নিয়ে খরচির মাথাত করে ঢুকাইয়া দেবেন। দিয়ে 11 বার দুরূদ শরীফ বললাম, তো শেষে 11 বার দুরূদ শরীফ পড়তে হয়। ওই 11 বার দুরূদ শরীফ পড়া আপনারা সুন্দর করে বাসায় চলে আসবেন, পিছনে না তাকায়া। এটা হচ্ছে শরীয়ত মোতাবেক বলছি। আমি এখন শত্রু নিতেজ করার যে নিয়মকানুন এবং নকশা, সেটা আমি আপনাদের মাঝে এখন দিয়ে দিতেছি, আপনারা দেখেন। তো আমি নিয়মটা বলে দিতেছি, আপনারা ধৈর্য সহকারে শুনেন। শক্তিশালী শত্রু নিতেজ হবে। এই যন্ত্রের প্রয়োগে শক্তিশালী শত্রু নিতেজ হয়ে যাবে। খুব মারাত্মক ও কার্যকারী একটি যন্ত্র। যন্ত্রটি লেখার নিয়ম, যে কোনো দিন ও যে কোনো সময় এই যন্ত্রটি লেখা যায়। এই জন্য সাদা কাগজে কালো রঙের কালি দিয়ে যন্ত্রটি লিখিবেন। যন্ত্রের নিচে শত্রু ও তার পিতার নাম লিখিবেন। এরপর যন্ত্রটি ছোট করে ভাঁজ করে পুরাতন কবরে পুঁতে দিবেন। এতে শত্রু যতই শক্তিশালী আর ক্ষমতাধর হোক না হোক, সে নিতেজ হয়ে যাবে। অন্যায়ভাবে এই যন্ত্রটি প্রয়োগ করবেন না।